তো ঘরের আকার এবং আয়তন নির্ভর করে আপনি কতটা মুরগি চাষ করছেন তার উপর। তো আজকে আমরা দেখাবো যে 50টির বেশি মুরগি চাষ করতে গেলে আপনার ঘরের আকার বা আয়তনটা আপনার কেমন করা উচিত। তো আপনার এখানে ধরুন 100 মুরগির একটি ঘর আছে। 100 মুরগির ঘর আপনার কতটা জায়গা লাগবে। এখানে চওড়া দিকটা রয়েছে কিন্তু আপনার 8 ফিট এবং লম্বা দিকটা রয়েছে আপনার 20 ফিট। তাহলে লম্বাটা 20 ফিটই কেন রাখা হলো, এটা চওড়াটা 8 ফুটই কেন রাখা হলো? একটা প্রাপ্তবয়স্ক মুরগির জন্যে 1.5 স্কোয়ার ফিট করে জায়গা লাগে। এইবার ধরুন আপনার ঘরে আপনি 100 মুরগি চাষ করতে চাইছেন, তাহলে 1.5 গুণ 100, তাহলে 150 স্কোয়ার ফিট কিন্তু জায়গা আপনার প্রয়োজন হবে। এই জন্য এখানে আপনার চওড়াটা 8 ফিট রাখা হয়েছে এবং লম্বাটা রাখা হয়েছে 20 ফিট, মানে 160 ফিট কিন্তু জায়গা হচ্ছে। তো আপনার এখানে 100 মুরগি থেকেও কিন্তু জায়গা সামান্য একটু বেশি থাকে। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যে ধরুন আপনারা 50-এর বেশি 100, 150, 200 পাখির জন্য ঘর করতে চাইছেন, তাহলে আপনার চওড়াটা সর্বোচ্চ 6 থেকে 8 ফুটই রাখা ভালো, এর বেশি যাতে না হয়। এবং লম্বাটা আপনার প্রয়োজন মতো যতটা লাগছে লম্বাই বাড়ানো উচিত। তো এরপরে আসা যাক যে ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দক্ষিণটা ঘরের কোন কোন দিকে থাকবে। তো সবসময় দেখছি আপনার লক্ষ্য রাখতে হবে যে ঘরের যে লম্বা দিকটা রয়েছে সেটা আপনার পূর্ব পশ্চিম দিকে থাকবে এবং চওড়া দিকটা রয়েছে চওড়া দিকটা আপনার উত্তর দক্ষিণে থাকবে। এর কারণে আপনার সুবিধা এটাই যে যতটা রৌদ্র আপনার ঘরটাই দরকার ততটাই ঠিক প্রবেশ করবে এবং হাওয়া বাতাস খেলার জন্য উত্তর দক্ষিণটা আপনার চওড়া দিকে রাখতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণ হাওয়া বাতাস কিন্তু চলাচল করে। এইবার ঘরের আপনার কাঠামোটা কেমন হবে। এখানে দেখুন ঘরের কাঠামোটা বাঁশ বেশি ব্যবহার হয়েছে, বাড়ি কিছু কাঠও ব্যবহার হয়েছে। বাঁশ এবং কাঠ দিয়ে কিন্তু ঘরের কাঠামোটা এখানে তৈরি হয়েছে, কিছু সিমেন্টের খুঁটিও কিন্তু লাগানো হয়েছে। তো আপনাদের কাছে যেটা আপনার সহজে আপনারা পেয়ে যাবেন, বাঁশও ব্যবহার করতে পারেন, কাঠ ব্যবহার করতে পারেন, সিমেন্টের আপনার খুঁটিও ব্যবহার করতে পারেন, এটা দিয়ে আপনার কাঠামোটা তৈরি করতে হবে। এইবার কাঠামো তৈরি করার পর আপনার ঘরের উপরের চারপাশটা ঘেরা কি দিয়ে, যেরকম এখানে লোহার নেট দিয়ে কিন্তু দেখুন চারপাশটা আপনার ঘেরা রয়েছে। লোহার নেট কেন রাখা হয়েছে? যাতে শিকারী প্রাণীরা কিন্তু সরাসরি আক্রমণ না করে। এইবার ঘরের নেট রাখা হয়েছে। ঘরের যে উচ্চতাটা, ঘরের উচ্চতাটা আপনারা কতটা রাখবেন। ঘরের কাঠামো হলো, ঘরের চারিপাশে আপনার নেট দিয়ে ঘেরাও হলো, কিন্তু ঘরের উচ্চতাটা আপনার কতটা রাখতে হবে। ঘরের উচ্চতাটা ন্যূনতম 5-6 ফিট কিন্তু রাখতে হবে। এখানে দেখুন এটা 8 ফিটের কিন্তু উপরে আছে। তো বেশি রাখলে কোনো রকম ক্ষতি নেই, কিন্তু ন্যূনতম ঘরের উচ্চতাটা কিন্তু 5 থেকে 6 ফিট আপনাকে রাখতেই হবে। এইবার দেখা যাক যে ঘরের আপনার যে ঘরটা শুরু হয়েছে মাটি থেকে কতটা উপরে। মাটি থেকে আপনার ঘরটা দেখুন শুরু হয়েছে 1 ফুট উপর থেকে কিন্তু ঘরটা শুরু হয়েছে। কাঠামোটা বসানো রয়েছে মাটির লেভেল থেকে 1 ফুট উপরে। তো এটা কেন রাখা হয়েছে? যাতে বৃষ্টির সময় সরাসরি জল যাতে ঘরের ভিতরে আপনার প্রবেশ না করে এবং শিকারী প্রাণীরা এসেও যাতে সরাসরি আক্রমণ আপনার না করে। এইবার ঘরের আপনার চালটা, ঘরের চালটা আপনারা কী দিয়ে করবেন। ঘরের চালটা দেখুন এখানে পাতাও দেয়া আছে, উপরে কিন্তু প্লাস্টিকও দেয়া রয়েছে। তো আপনাদের কাছে এখানে পাতা এবং প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনাদের যদি বাড়িতে অন্য কিছুর ব্যবস্থা থাকে, যেরকম পাতা থাকতে পারে, প্লাস্টিক থাকতে পারে, ত্রিপল থাকতে পারে, আপনার অ্যাডবেস্টস থাকতে পারে, টিন থাকতে পারে, যে কোনো জিনিস দিয়ে আপনি কিন্তু ঘরের চালটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন ঘরের মেঝেটা, ঘরের মেঝেটা আপনার কীভাবে রাখতে হবে। ঘরের মেঝেটা আপনার মাটিও আপনি ব্যবহার করতে পারেন, সিমেন্ট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ইট দিয়েও করতে পারেন। তো ঘরের মেঝেটা এখানে কিন্তু মাটি ব্যবহার করা আছে। এইবার ঘরের নিচেটা আপনার মাটি আছে, কিন্তু নিচের উপরে যেখানে ওদের বিছানা থাকবে, যে দেখুন ঘরের ভিতর সব সুন্দর আরাম করে তারা শুয়ে আছে, এই বিছানাটা কিন্তু তাদের ভালো দিতে হবে, শুকনো খটখটে যাতে থাকে। তো এখানে আপনার শুকনো গাছের পাতা ব্যবহার করা যেতে পারে, কাঠের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, আপনার ধানের চিটে ব্যবহার করা যেতে পারে, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন।
এবং সেগুলোকে ছড়াতে হবে ন্যূনতম কিন্তু 2 ইঞ্চি পুরু করে, মাটি থেকে যাতে 2 ইঞ্চি পুরু থাকে সেরকম করে আপনার কিন্তু ছড়াতে হবে। তো এইখানে দেখুন কাঠের গুঁড়ো দেওয়া রয়েছে, মাটি থেকে কিন্তু দেখুন 2 ইঞ্চির বেশি কিন্তু পুরু করা রয়েছে, ন্যূনতম কিন্তু আপনার 2 ইঞ্চি রাখতেই হবে নিচের বিছানাতে। এবার এটা দেওয়ার কারণ কি? এই শুকনো বিছানাটা দেওয়ার কারণ হচ্ছে এরা যে আপনার মলত্যাগ করছে তার ভিতরে যে জল ভাব থাকে সেটা কিন্তু কাঠের গুঁড়ো সরাসরি শুষে নিচ্ছে। কাঠের গুঁড়ো আপনার ওই জল ভাবটাকে সরাসরি শুষে নিয়ে ঘরটাকে কিন্তু দূষণ মুক্ত রাখছে। এই জন্য আপনার নিচে আপনার কাঠের গুঁড়ো বা পাতা ইয়ে দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার কাঠের ভুসিটা দেয়া হবে, এই কাঠের ভুসি বা পাতা যেটাই আপনারা দিচ্ছেন সেটা আপনার প্রতি 2-3 দিন পর পর ওলট পালট করে দিতে হবে। প্রতি 2-3 দিন বাদে বাদে ওলট পালট করে দিতে হবে, এতে ঘর শুকনো থাকবে এবং দূষণমুক্ত ভালো থাকবে। আর প্রতিটা যখন নতুন ব্যাচ আবার ঘরে আসছে, পুরনো ব্যাচ চলে গেল, নতুন ব্যাচ আবার যখন ঘরে আসছে তখন আবার নতুন কাঠের ভুসি বা পাতা যেটা আপনারা দিচ্ছেন ওটা নতুন দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন ঘরের ভিতর লাইটের ব্যবস্থা রয়েছে। ঘরের ভিতর লাইটের ব্যবস্থা রয়েছে, আপনার এটা যাতে অন্ধকারে তাদের কোনো অসুবিধা না হয় এই জন্যও দিতে পারেন। আপনার গরমের যখন এদের গরম দরকার তখন আপনি গরমের লাইট আপনি কিন্তু ব্যবস্থা করতে পারেন। এখানে কিন্তু লাইটের ব্যবস্থা আপনারা দেখলেন যে রয়েছে। তারপর যে আপনারা জলের পাত্র, খাবারের পাত্র, জলের পাত্র, খাবারের পাত্র কেমনভাবে দেবেন, কিভাবে দেবেন আর কি দিয়ে তৈরি করবেন। খাবারের পাত্র এবং জলের পাত্র আপনার কিন্তু এবার আপনার জল খাবারের পাত্র হচ্ছে আপনার বাড়িতে যদি কেউ প্লাস্টিকের ড্রাম বা বোতল কেটেও আপনার তৈরি করতে পারেন, মাটির কলসিও লাগাতে পারেন, কিন্তু এখানে যেটা রয়েছে যে বাজারের থেকে প্লাস্টিকের পাত্র সরাসরি কিনে এনে ব্যবহার করা হয়েছে। তো আপনাদের বাড়ির জিনিস দিয়েও করতে পারেন, কিনে আনলেও কোনো অসুবিধা নেই। এইবার রাখতে হবে আপনার জলের পাত্র, খাবারের পাত্রটা কেমন রাখতে হবে। এটা কিন্তু আপনার মাটি থেকে উঁচুতে রাখতে হবে। কতটা উঁচুতে রাখতে হবে? আপনার মুরগি যেভাবে দাঁড়িয়ে খেতে পারে সহজে সেই উচ্চতায় কিন্তু ওদেরগুলো জলের বোতল এবং খাবারের পাত্র কিন্তু রাখতে হবে, জলের ড্রাম এবং খাবারের ড্রাম। তার কারণ কি, আপনার যদি সরাসরি যদি নিচে রাখেন তাহলে পা ঢুকিয়ে কিন্তু তারা জলটাকে নোংরা করবে, ফেলতে পারে, খাবারটাকে নোংরা করতে পারে, ছড়াতে পারে। ওই জন্য এগুলোকে উঁচু রাখা হয়েছে, তারা যাতে সহজে দাঁড়িয়ে খেতে পারে কিন্তু পা যাতে না ঢোকাতে পারে। এবার আবার আরেকটা দিক খেয়াল রাখতে হবে যে এতটা উপরেও রাখা যাবে না যাতে আপনার জল এবং খাবারটাকে কিন্তু তারা নাই খেতে পারে। দেখা যাচ্ছে এতটা উপরে রেখেছেন, গলা উঁচু করেও কিন্তু তারা খেতে পারছে, তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবং খাবার জল যখন দিচ্ছেন তখন দেখতে হবে যে ঘরে কোনো রকম জল ছড়িয়ে পড়ছে কিনা, খাবার ছড়িয়ে পড়ছে কিনা, সেইগুলো থাকলে সঙ্গে সঙ্গে সেগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। তার কারণ এগুলোকে রাখলে কৃমি বা বিভিন্ন রকম পোকার উপদ্রব কিন্তু ঘরে হতে পারে, তাতে আপনার মুরগির ক্ষতি হবে। এবং যখনই নতুন জল এবং খাবার দিচ্ছেন তখন প্রত্যেকবার খাবারের পাত্র পরিষ্কার করে এবং জলের পাত্রটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেই দিতে হবে, তাহলে আপনার মুরগি সুস্থ স্বাভাবিক থাকবে। এবং যদি আপনার ঘরে একই ঘরে দেখা যাচ্ছে বিভিন্ন বয়সী বাচ্চা থাকে, তাহলে ঘরের ভিতর আপনার কিন্তু একটা অস্থায়ী দেওয়াল তৈরি করতে হবে। সেটা নেট দিয়ে হোক, মশারি দিয়ে হোক, কার্ডবোর্ড দিয়ে হোক, দিয়ে একটা অস্থায়ী দেওয়াল তৈরি করতে হবে যাতে আলাদা আলাদা মুরগি, বয়সী মুরগি আলাদা আলাদাভাবে থাকে, তারা যেন খাবারের জন্য ঝগড়া বা লড়াই না করতে পারে। তো আশা রাখা যাচ্ছে যে 50টির বেশি যদি আপনি মুরগি চাষ করতে চান তাহলে ঘরটা আপনার কেমনভাবে তৈরি করতে হবে আমরা সেটা সংক্ষেপে আপনার বোঝাতে পেরেছি। নমস্কার।